টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভা সহ আশপাশের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, সাতক্ষীরার কোন কোন এলাকায় আসলে এখনো জলাবদ্ধতা রয়েছে, মানুষের দুর্ভোগ আসলে কোন পর্যায়ে? দেখুন, অপরিকল্পিতভাবে নদী খনন করলে যে কি পরিমাণ মানুষের ভোগান্তির কারণ হয়, সাতক্ষীরা তার বাস্তব প্রমাণ। সাতক্ষীরার বেতনা নদী খনন হয়েছে, কিন্তু পারমাসখোলা এলাকায় হাফ কিলোমিটার সেখানে খনন করা হয়নি। অতএব দেখা গেছে যে এই নদীতে জোয়ারভাটা খেলা করছে না। পাশাপাশি মরিচচাপ নদী আছে সাতক্ষীরার দক্ষিণে, সেটিও কিন্তু তার পানি প্রবাহের নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই অপরিকল্পিত নদী খননের ফলে সাতক্ষীরা পৌরসভার অর্ধেক এলাকা জলমগ্ন। আপনি জানেন যে বিগত 3 দিনে 192 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই পুরো বৃষ্টিটাই এখনো জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে সাতক্ষীরার বদ্দিপুর কলোনি, মধ্যকাটিয়া, পার্কুকরালি সহ শহরের প্রায় অর্ধেক এলাকা, পাশাপাশি বেতনা পাড়ের কমপক্ষে 15টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে এবং এই এলাকার বিশাল সংখ্যা ঘের প্লাবিত হয়েছে, ধানের ক্ষেত নষ্ট হয়েছে এবং জনসাধারণ সবচেয়ে যে দুর্ভোগে রয়েছে, স্কুল কলেজেও পর্যন্ত বাচ্চারা যেতে পারছে না। পাশাপাশি রান্নাবান্নার কাজও বন্ধ। এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে এই পৌরসভার মধ্যেই নৌকায় যেতে হচ্ছে। সব মিলিয়ে মানুষ কিন্তু অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে। এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে আসলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ফল ছিল বেতনা নদীতে নদী খনন এবং মরিচচাপ নদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি হওয়া। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী শুকনো মৌসুমে এ ব্যাপারে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন এবং বিশেষ করে এই সাতক্ষীরা যে নাগরিক কমিটি রয়েছে, সাতক্ষীরা নাগরিক কমিটি বারবারই বলে থাকেন যে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত কর্মকাণ্ড কার্যক্ষেত্রে পরিকল্পিতভাবে এইভাবে দেখা গেছে নদী খননের নামে টাকা লোপাট করা, এর ফল কিন্তু ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণকে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম।